নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার খাঁটি একটা রথের মেলায়। হ্যাঁ, খাঁটি এই কারণেই বললাম, পুরনো দিনের রথের মেলা বলতে আমরা যেটা বুঝতাম তার পুরোটাই অনুভব করতে পারবেন এই মেলাতে এলে। এখানে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। তো এই মেলা কোথায় হচ্ছে, কতদিন চলবে, আর কি পাওয়া যাচ্ছে, তার দাম কত, আর কিভাবে এখানে আসবেন, সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আগে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। এই মেলাটা হচ্ছে ঢাকুরিয়াতে। এই যে উল্টো দিকে ইন্ডিয়ান অয়েল ভবন আর দক্ষিণাপনের ঠিক উল্টো দিকে ব্রিজের এপারে হয় এই মেলাটা। এই যে রথ দেখতেই পাচ্ছেন, এখানে রথ কিন্তু এসে গেছে। আর এখানে বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রী। 2টো করে কলা আর কলা পাতায় মোড়া একটু চিনি, সেটা 10 টাকা করে একটু ফুল দিয়ে বিক্রি করছে। তো আমিও নিয়ে নিলাম, ভালোই হলো রথ দেখা কলা বেচার মতো। একটু রথের মেলায় এসে একটু জগন্নাথকে পুজোও দিয়ে দিতে পারবো। জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এই যে 2টো কলা, ফুল আর চিনি। তো চলুন এবার একটু পুজো দিয়ে দিই। এখানে রথের মধ্যেই 2-3 জন দাঁড়িয়ে আছেন, তারাই পুজোটা নিচ্ছেন। তো আমিও হাত বাড়িয়ে পুজো দিয়ে দিলাম, মনটা ভরে গেল। রথের মেলাতে এসে একটু পুজোও দিতে পারলাম ঠাকুরকে। আর প্রসাদ হিসেবে সবাইকে দিয়ে দিচ্ছে 1-2টো করে বাতাসা। এইখানে রয়েছে রথ টানার দড়ি। যদিও এখন রথ নাড়ানো যাচ্ছে না, কিন্তু সবাই প্রাণপণ চেষ্টা করছে রথের দড়ি টানার। যাই হোক, রথ না নড়ুক, দড়িটা তো টানা হলো। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন ভরে দেখে নিন আর কমেন্টে লিখে দিন জয় জগন্নাথ। আমিও একটু রথের দড়ি টেনে নিলাম, মনের শান্তি, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, যে হ্যাঁ জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পেরেছি। তো যাই হোক, আমি কিন্তু ঢাকুরিয়ার খুব কাছেই থাকি বহু বছর ধরে, তবুও এবছর আমার প্রথম এইখানে রথে আসা। আর ওপরে মন্দির আছে, সেখান থেকে এই যে বাতাসা ছুটছে। এই লুটের বাতাসা কোরানো বা পাওয়া নাকি বলে খুব ভালো, সেই জন্য আমি একটু চেষ্টা করছি, জানি না এতটা ভিড়ে কতটা সফল হতে পারবো। না, পেলাম ঠিক 4টে বাতাসা। ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। আজকে এই মেলাতে এসে অনেক কিছু উপরি পাওনা হলো, আমার প্রথম বছর তো সেই জন্য। তো এই দোতলা যে মন্দির, চলুন সেখানটা ঘুরে আসি। এই নিচে জুতো খুলে আমাদের দোতলায় যেতে হবে। এই দোতলার মন্দিরেই এই ঠাকুর 7 দিন এখানে থাকবেন। চলুন, বাড়িটা দেখেই বুঝতে পারছেন বহু পুরনো, তাই এই মন্দিরটাও কিন্তু বহু পুরনো। খুব সুন্দর করে সাজিয়েছে, এইটা মাসির বাড়ি, সেই জন্য এখানে এখন 7 দিন থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী। ভিড় তো দেখতেই পাচ্ছেন, আমার মতোই সবাই এসেছে এখানে দেখতে। আর এই যে ওপর থেকে না নিচের কতটা ভিড় সেটা পুরো ভালো করে দেখা যাচ্ছে। এই দেখুন, আপনাদের একটু শেয়ার করি, এটা কিন্তু নিচে থেকে বুঝতে পারছিলাম না, গিজ গিজ করছে লোক। এইদিকে হচ্ছে ঠাকুরের নাম গান। এখানে রাধাকৃষ্ণের ফটো রেখে পুজো করা হয়েছে, সেটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই সাজানো থাকবে, 7 দিন চলবে এই রকম নাম কীর্তন। এই হলো ঠাকুরের গর্ভগৃহ, এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে রোজ যে ঠাকুর পূজিত হন তা হলো লক্ষ্মী নারায়ণ আর ধরিত্রী দেবী। এবার চলুন মেলায় ঘোরা যাক, দেখি মেলায় কি পাওয়া যাচ্ছে, তার কতই বা দাম। রথের মেলা মানেই প্রথমে যেটা মাথায় আসে গাছ, তাই এখানে প্রচুর গাছ বিক্রি হচ্ছে, নানা ধরনের ফুলের গাছ। লাইট নেই বলে ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ বিক্রি হচ্ছে, প্রচুর। কত করে? 3টে 30। মোদকের শেপ নেই? হ্যাঁ, এই যে মোদকের শেপ আছে, এগুলো কত করে? 15 টাকা পিস।
এখানে আছে হরেক মাল 10 টাকা। ভাবতে পারছো 10 টাকাতেও এখন কিছু পাওয়া যায়। এর আগে আমি বিধাননগর মেলাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে ছিল হরেক মাল 20 টাকা, এখানে হরেক মাল 10 টাকা। কত করে পুতুলগুলো? 100। এই দেখো ঝিনুকের তৈরি খুব সুন্দর সুন্দর ধূপদানি। এগুলো 20 টাকা কেন? এটা কি তফাৎ? এটা শুধু ধূপ আর এটা ধূপ আর মোমবাতি। এত ছোট মোমবাতি তো হবে না, মোমবাতি আর একটু বড় হবে। এই দেখো ছোট ছোট খেলনার কাঠের তৈরি আলনা, তাও আবার বক্স আলনা, নিচে দুটো পাল্লা খোলা আছে, দেখতেই পাচ্ছ। উফ, এগুলো তো এখন দেখাই যায় না। এগুলো 100 টাকা করে, পুতুলের সব জামা কাপড় ধরে যাবে। আর এই দিকে রয়েছে কাঠেরই টেবিল চেয়ার। এই দেখো মাটির কি সুন্দর সুন্দর পাখি পাওয়া যাচ্ছে, সব রকমের পাখি আছে। জোড়া 50। এই জগন্নাথের মূর্তি কি দাম আছে? 180। এখানে পেয়ে যাবে পোড়ামাটির তৈরি সব ঠাকুরের মূর্তি, সে ঠাকুর ঘরেই রাখো বা শোকেসেই রাখো। খুব সুন্দর সুন্দর, দেখো ফিনিশিংগুলো এত সুন্দর, দেখলেই নিতে ইচ্ছে করবে। কত করে? 120। এই কাপগুলো পেয়ে যাবে জোড়া 25 টাকা করে, মানে এক একটা কাপ পড়ছে মাত্র 12.5 টাকা করে। ভাবতে পারছো কত কম দাম এই মেলাতে। আর ঠিক একদম আগেকারের মেলার মতো সব জিনিস পাওয়া যাচ্ছে, কোনো চাকচিক্য নেই, কোনো আধুনিকতার ছোঁয়া নেই। কি ভালো লাগছে কি না এই মেলাতে এসে। ভাবা যায় খোদ দক্ষিণ কলকাতায় এরকম একটা মেলা। আর এই দেখো মেলাতে কিন্তু এই কাঠের জিনিসও মাস্ট, রথের মেলা বলে কথা। এইখানে পেয়ে যাবে সুন্দর সুন্দর সিংহাসন, লেটার বক্স, টেবিল চেয়ার, পড়ার টেবিল, ছোট টেবিল, জল চৌকি। আগে কিন্তু আমরা জল চৌকি বা পিড়ে দরকার হলে মেলার জন্য অপেক্ষা করতাম, কবে মেলা হবে তাহলে একটু জল চৌকি কিনতে পারবো। আর এইখানে কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, প্যাঁচা আছে, এই যে এই রকম সব কাঠের জিনিসগুলো এখানে পেয়ে যাবে। এই প্যাঁচাগুলোর দাম হলো 30 টাকা করে এক একটা। আর এই জগন্নাথ বলরাম 3 জনের সেট হলো 80 টাকা। এই দিকটাতে আছে সব খাবারের দোকান, আইসক্রিম। আর এই যে জাস্ট বেক, এগুলো তো পার্মানেন্ট দোকান। এখানেও আরেকটা রথ রাখা রয়েছে ছোট। আর এই যে মোমো পাওয়া যাচ্ছে, এইটা হলো ফিশের কাউন্টার। এগুলো সব পার্মানেন্ট দোকান, এখানে সবসময় থাকে এরা। এছাড়াও এখানে এই যে গজা, নিমকি, এই যে পাঁপড় ভাজা 7 টাকা করে পিস। সেদিন বিধাননগর মেলায় 10 টাকা করে পিস নিল। এই দেখো বিরল একটা জিনিস, বিরল মানে এখন বিরল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এত ভালো লাগলো দেখে, যদিও এটা আমার কেনার নেই, কেন এটা কিনে যে খেলবে সেরকম লোক আমার বাড়িতে নেই। তো যাই হোক, তোমাদের মনে পড়ছে ছোটোবেলা? কি এই মেলাটা খাঁটি রথের মেলা কি না? তোমাদের কেমন লাগছে আমার সাথে এই মেলা ঘুরে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে পয়সা জমানোর মাটির ভাঁড়, কুমড়ো, তাল, পেঁপে, কত কিছু। এখানে ঠাকুরের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, মালসাই করে খিচুড়ি আর আলুর দম, এটা তার জন্যই লাইন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।